এমন মজার ডিমের ঝোল খাইছেন কখনো? আজকে খুব সিম্পল জিনিস দিয়ে বানাচ্ছি ঘরোয়া স্বাদের ডিমের ঝোল। নিজেদের ফার্ম থেকে ডিম আনিয়ে সেই ডিমের রেসিপি করে দেখাবো। আজকে ভাত একটু বেশিই খেয়ে ফেলবেন। আর সাথে থাকছে প্রতিদিনকার মতো অনেক অনেক সিক্রেট। স্কিপ না করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ডিমগুলোরে সিদ্ধ করতে দিলাম, সেই সাথে দিলাম একটু লেবুর রস। ডিম সিদ্ধ করার সময় লেবুর রস দিলে ডিমের খোসাগুলো সহজেই উঠানো যায়। ডিমের ঝোলটা আলু দিয়ে রান্না করে নেব, তার জন্য কতগুলো আলু কেটে নিলাম। আলুগুলোরে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এইভাবে যদি আলুগুলোরে হালকা বাদামি করে ভেজে নেওয়া যায় তাহলেই ঝোলের টেস্ট আরও জমে যায়। সাথে ডিমগুলোরেও হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিলাম। এখন ডিম ভাজা ওই তেলে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো মরিচ, জিরে আর গরম মশলা। এই গরম মশলা দেওয়ার কারণেই ফ্লেভার হবে নেক্সট লেভেলে। এখন দিলাম পেঁয়াজ কুচি, সবগুলোরে একসাথে একটু বাদামি করে ভেজে নিলাম। সাথে রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। তারপর পেঁয়াজ বাটা, এটাকেও ভেজে নিলাম। আসল সিক্রেট এখানেই, মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, তারপর গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা মশলা হিসেবে ব্যবহার করার জন্যই এই ডিমের ঝোলের স্বাদ 10 গুণ বেড়ে যাবে। একবার ট্রাই করে দেখলেই পার্থক্যটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। এতদিন যত ডিমের ঝোল খাইছেন সব স্বাদকেই হার মানাবে আজকের এই ডিমের ঝোল। এমন ইজি রেসিপি পেতে দেবী কিচেন ব্লগটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখেন কি সুন্দর কালার আর টেক্সচার। গরম ভাতের সাথে এইরকম ডিমের ঝোল হলেই আর কিছুই লাগবে না। আবারও উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢেকে রাখলাম 2 মিনিট। হয়ে গেল মজাদার ডিমের ঝোল। আবারও নতুন কোনো ইজি রেসিপি নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।